মধ্যপ্রাচ্য সফরে গিয়ে বিশ্বজুড়ে শান্তির বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের শুরুতে সৌদি আরব ও ইসরায়েলের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন তিনি। সেখানে ইসলামিক জঙ্গিবাদ ও ইরানের পরমাণু কর্মসূচিকে মূল হুমকি হিসাবে তুলে ধরেন ট্রাম্প। অনেকেই তার এই সফরকে কূটনৈতিক সফলতা হিসাবে দেখছেন। তবে এই সফর ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, ট্রাম্প যখনই শান্তির কথা বলেন তখনই তিনি মিথ্যা বলেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শান্তির কথা বললেও বাস্তবে মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি। ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র 10 টনের বোমা দিয়ে ইসরায়েলকে শিশুদের উপর হামলার সুযোগ দিচ্ছে। এ সময় তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মারাত্মক ক্যান্সার কোষ হিসাবে আখ্যা দেন। খামেনির এই বক্তব্য আসে এমন এক সময় যখন একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাবে দ্রুত সাড়া না দেয় তাহলে এর ভয়াবহ পরিণতি হবে। এই হুমকির জবাবে খামেনি বলেন, এ ধরনের মন্তব্য কোনো জবাবেরই যোগ্য নয়। এটি বক্তার জন্য যেমন তেমনি যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের জন্য অপমানজনক। এদিকে তেহরানে নৌবাহিনীর এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, একদিকে ট্রাম্প শান্তির কথা বলেন, অন্যদিকে হুমকি দেন। এটি দ্বিমুখী আচরণ। তিনি স্পষ্ট করে জানান, ইরান যুদ্ধ চায় না, তবে হুমকির মুখে মাথা নতও করবে না। শান্তিপূর্ণ পরমাণু চুক্তির অধিকার থেকে ইরান এক চুলও পিছিয়ে যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পেজিশকিয়ান আরও বলেন, তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করে, আমাদের ধর্মীয় নেতাদের টার্গেট করে, অথচ আমরাই নাকি সন্ত্রাসী। এটা এক ভয়ঙ্কর প্ররোচনা। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অনৈতিক ও মানবতাবিরোধী কার্যকলাপের অভিযোগ তোলেন এবং বলেন, বাস্তবে আমরাই সন্ত্রাসের শিকার। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে একটি পরমাণু চুক্তির লিখিত প্রস্তাব দেওয়াতে হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক নাটক বলে প্রত্যাখ্যান করেন। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে এখন পর্যন্ত কোনো বাস্তবসম্মত কূটনৈতিক পদক্ষেপই আমরা দেখতে পাইনি। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য বিনিময়ের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বেড়ে গেছে। বিশেষ করে ইসরায়েল ও গাজার চলমান সংঘর্ষ, হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে টানাপোড়েন এবং হুতি বিদ্রোহীদের গতিবিধি ঘিরে নতুন করে অস্থিরতা ছড়াতে পারে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আবারও স্নায়ুযুদ্ধের রূপ নিচ্ছে, যেখানে কথার লড়াই পরিণত হতে পারে বাস্তব সংঘাতে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।